আমি তোর গলার আওয়াজ ফেরাইনি মা। মা সরস্বতী তোর গলার আওয়াজ ফিরিয়ে দিয়েছেন। তবে ভয় ভয়ে? না, ধর মা সরস্বতী যদি তোর গলার আওয়াজ না ফেরাতেন তাহলে নিজেকে উনি কোনোদিন ক্ষমা করতে পারতেন না। না মানে সামনের বছর তিনি কি করে আমাদের কাছে পুজো চাইতেন? প্রবলেম হতো। সেই ভয় উনি তোর গলার আওয়াজ ফিরিয়ে দিয়েছেন। আহা, কি শুনলাম, অসাধারণ। ডক্টর বাগচি, আপনার ফিসটা পেয়েছেন তো? এই এই দেখুন, এই আমার মুশকিলে ফেললেন। দেখুন, আমি যা করেছি তাতে আমার ফিস কি একটা গানে মিটবে? একদম না, একদম না। না তো? এই মা শুনলি, তোকে আরো গান শোনাতে হবে। এই ওখানে তো একটু মিষ্টি খাওয়া। না না না, এক মিনিট। আমি মিষ্টি খাবো, একটা নয়, দুটো নয়, আমি পেট ভরে মিষ্টি খাবো। তবে আজকে নয়, আমাকে আজকে একটা পেশেন্ট দেখতে যেতে হবে। আমি ওখানে যাবার পথেই এখানে এসেছি। অন্তত একটা মিষ্টি। আপনি একটু বসুন না। এই মা জানেনি, আপনাকে আমি কি করে বোঝাই আমি বুঝতে পারছি না। দেখুন, আপনার বাড়িতে আপনার মেয়ে অসুস্থ, আপনি আমায় কল দিয়েছেন, আমি দেরি করে এলাম, সেটা কি আপনার ভালো লাগবে? লাগবে না তো? ঠিক সেরকমই একজন সন্তানের মা আমার জন্য অপেক্ষা করছেন, আমি তার সন্তানকে দেখতে যাব বলে। আজ আপনি তাহলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, আমি আসি তাহলে। এই 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 দেখো, এই এত মিষ্টি আমি জীবনেও কোনোদিন। আচ্ছা ঠিক আছে, এই এই চলি। ও হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে একটা অনুরোধ। কেউ যদি কোনোদিন কখনো তোর গলার গান বন্ধ করার চেষ্টা করে, তুই আমাকে একবার শুধু জানাবি। কেউ যদি কোনো রকম ষড়যন্ত্র করে আমাকে একটা খবর দিবি, আমি নিজে এসে তার গলাটাই টিপে দিয়ে যাবো। চলে মিস্টার সেন, আচ্ছা আপনি তখন থেকে চুপ করে আছেন কেন বলুন তো? আমি আপনার গলার প্রশংসা করিনি বলে আপনি কি রাগ করেছেন নাকি? ঠিক আছে, আমি স্বীকার করছি যে আপনার গলার স্বরও কিন্তু খুব ভালো। এই হাসছি, এখন চলুন তো, আমাকে এগিয়ে দেবেন, চলুন দেখি আপনার ভদ্রতা কতটা। আসুন। এইভাবে বাবাকে ডেকে নিয়ে গেল কেন? ও, আপনার মিউজিক কোম্পানি, মিউজিক্স। হ্যাঁ, যার বাড়িতে সোনার খনি, সে সোনার দোকান খুলবে না তো কে খুলবে? কিন্তু সেই সোনার খনিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। আমি জানি। জানেন না, আমি কিন্তু ইমোশনালি কথাটা বলছি না, আমি কিন্তু ডাক্তারির ভাষায় কথা বলছি। ওর সমস্যা কিন্তু এখনো কাটেনি। মানে ডক্টর বাগচি, আবার কি সমস্যা? না, সেই জন্যই তো বললাম যে ওকে রক্ষা করা আপনার দায়িত্ব। কোমলের গলা এখন ঠিক, কিন্তু আর কোন রকম মানসিক ধাক্কা ও যদি খায় ও কিন্তু সইতে পারবে না। ওর মনটা বড্ড নরম তো, সেই জন্য সাবধান করে দিয়ে গেলাম। মানসিক ধাক্কাই দেব এবার। কোমলের গলার স্বর ফেরানো খুব জরুরি ছিল। ওকে কষ্ট দিয়ে ওর কান্নার আওয়াজ যদি শুনতে না পেতাম তো মানসিক ধাক্কা দিয়ে কি লাভ আমার? কিন্তু ডক্টর এটা কি বললেন? আবার কোনো ধাক্কা পেলে
মার গলার আওয়াজ কি আবার চলে যাবে? না না, তা যেন না হয় ঠাকুর। তাহলে যে আমি ওর কান্নার আওয়াজ শুনতে পাবো না। কিনি, তুমি এখানে কি করছো? কি ভাবছিলে তুমি? কিচ্ছু ভাবছিলাম না, প্ল্যান করছিলাম। প্ল্যান? মানে এই পরের স্টেপ কি হওয়া উচিত। কিসের স্টেপ? বারে আজকে বাড়িতে একটা ফাংশন, ওটাকে আমরা সেলিব্রেট করব না? বাবা, আজকে বাড়িতে একটা পার্টি করলে হয় না? মানে গেট টুগেদার। সে করলে তো ভালোই হয়। তাহলে তুমি পারমিশন দাও, তাহলে আমি অ্যানাউন্সমেন্টটা করব। পারমিশনের কি আছে, যা তুই করে দে। না, আমি একা যাব না, তুমিও চলো। চলো। কি হলো? কি? তুমি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না? হ্যাঁ, নিশ্চয়ই করব। এসো, আজকে সবাইয়ের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করব। অ্যানাউন্সমেন্ট? কি দিদি ভাই, আবার কিসের অ্যানাউন্সমেন্ট? আজকে একটা পিকনিক হবে, পার্টিও বলতে পারো। দাদু দিদা, তোমরা কিন্তু আজ রাতে খেয়েই যাবে। এই না না, অত রাত পর্যন্ত আমরা থাকতে পারবো না। দেখছো ভাবি, ঠিক পারবেন। কি দাদু, থাকবে না তুমি? আরে আমি তো থাকতে রাজি, তো দিদাকে বল। দেখ আর কি আশ্চর্য, তুমিও এতক্ষণে হয়তো ওখানে। আচ্ছা, একটা দিন তো বেয়ার, নাতনি যখন বলছে। ও মা, তুমি বলো না। থেকে যাও না মা। থেকেই যান না, রাত্রে না হয় আমি আপনাদের ছেড়ে দিয়ে আসবো। বেশ। ইয়েস। ওরে বাবা। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি। আরে কি হলো? কে আসছে তো? ও সত্যি, তোরা যা হয়েছিস না, ধর। তোরা পাগল করে দিচ্ছিস কিন্তু একেবারে। খাও 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 খাও। ছালা শোনো না, আমাকে দাও, আমি তুলে নিচ্ছি। দাও, গিন্নি হয়ে গেছে দেখুন। যা বলেছিস। গিন্নি ফোনে থালায় জগৎ খাও না। চল। মেয়ে তো খুব গিন্নি হয়ে গেছে, তাই না? আমি আর কি বলবো বলুন তো। কি হলো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। দিচ্ছি, বসে পড়, বসে পড়, বসে পড়। মীরা, খিদে পেয়েছে। বসে পড়, আমি ভাতটা বেড়ে দিচ্ছি। দেখেছো দিদি মার সঙ্গে বসবে বলে তখন পেটি ব্যথা বলে ঘরে চলে গেল, এখন খেতে বসেছে। চিনি, এখন আমার পেট ব্যথা কমেছে। এই মল্লারটা কোথায় গেল? মল্লার আবার বেয়ানদের নিয়ে যাবে। মল্লার, এই তো। কই? আয় আয় দিদি আপনি বসুন বসুন। আয় আয় আয়। আমাকে শুধু চিকেন দেবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক শুরু আছে। হয়ে গেল। শুধু চিকেন আর চিকেন দিয়ে দে। দাঁড়াও, এই যে ও স্যালাডটা নিয়ে আয়। একটু না মা। হ্যাঁ রাখেছেন। এনে মাল্লার জল নে। দাও। আচ্ছা বৌদি, দাঁড়িয়ে আছো কেন মিছিমিছি? এসো না, খেতে বসে যাও। এই কোমল, হ্যাঁ হ্যাঁ, তুই বস। এই তো আমি বসছি। বসছি। কোমল বস না, দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা তুই যা না, ওখানে বস না। মা, তুমি বসো। কিনি, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। আবার পরে কি? কটা বাজে দেখেছিস? বসে পড়। না না মা, তোমরা খাও না, আমি এখন সবাইকে খেতে দেবো। এই যে শোনো, যার যা দরকার হবে নিজে নিয়ে নেবে, তোমায় এখনই খেতে বসতে হবে। বস না বাবা। শোনো মা, তুমি খেয়ে নাও না, আমি পরে। এটা আমার চেয়ার।
তোমাদের তো খাওয়া হয়ে গেছে। তবু আমার ইচ্ছে হলো তাই আমি বসলাম। তোমরা খাবে, আমি দেখব। আমি জানি মা কেন বসতে চাইছে না। কেন রে গিনি? আমি জানি মা কেন বসতে চাইছে না। কেন রে গিনি? তুমি মায়ের চেয়ারটায় বসবে। বাবার পাশে। তুমি আমাকে বলেছ না জায়গা অর্জন করে নিতে হয়, একটু একটু করে আমাকে এগোতে হবে। আমি যে সকলের সঙ্গে বসে খেতে পারছি এটাই বা কম কিসের? তুমি ভেবো না, একদিন না একদিন আমিও চেয়ারে বসেই খাবো তোমাদের সঙ্গে। আয় না কম, আয় বসে চেয়ারে। একদিন তো নিজেই বলেছিলি এই চেয়ারে বসার যোগ্যতা তুই নিজে অর্জন করে নিবি। আজ তো সেটা অর্জন করে নিয়েছিস কোমল। তাহলে আর চেয়ারে বসতে আপত্তি কোথায়? আয়। বলেছি না মার জায়গায় বসার চেষ্টা করো না, সেই তুমি বসলে। আমার ভুল হয়ে গেছে চিনি, আমি জানতাম না। এখনো জানলে ওই চেয়ারটা আর কখনো বসবে না। এই কারণেই ও বসছে না। মা, আমি বলছি তুমি মায়ের চেয়ারটাই বসবে। এসো। বসো মা। কি হলো? বসো। চলো বসো। মা মায়ের চেয়ারে বসেছে, এবার থেকে মা আমাদের চেয়ারে বসেই খাইয়ে দেবে। কি মজা! আমাদের সঙ্গে এবার থেকে খাবে। কোমল, কেঁদো না কোমল। জানো মা কি বলে? মা কেন, চিনিও বলে। চিনি পাতির পাতি কাটতে নেই।
হয়ে গেল, আর কাঁদবি না। ওই দেখি, নে খা। আমাকে একটা লেগ পিস দেবে? চা, আর তো লেগ পিস নেই। ব্যাড লাক। অন্য একটা পিস নাও না। না না, আমার এমনি পেট ভরে গেছে, লেগ পিস থাকলে খেতাম, ছাড়ো না। এই তো আমার এখানে একটা লেগ পিস আছে, এটা নাও না। না না, তুমি খাও। আমি অন্য একটা পিস নিয়ে নিচ্ছি, নাও। দাও। আমার তো এঁটো হাত, তুমি তুলে নাও। মায়ের হাত কোনোদিনও এঁটো হয়?